ক্লাস 8 পাস করার পর বা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর অনেকেই আইটিআই এ এডমিশন হতে চায়। তো সেই সমস্ত স্টুডেন্টদের জন্য সুখবর ২০২৫ সেশনে আইটিআই এর এডমিশন অলরেডি শুরু হয়ে গেছে। তোমরা চাইলে এই আইটিআই এর মধ্যে আবেদন করতে পারো অনলাইনে। পশ্চিমবঙ্গের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে তারা খুব সহজেই তাদের আইটিআই এর জন্য আবেদন করতে পারো। সেই জন্য সবার প্রথমে তোমাদের Google Chrome এ আসতে হবে। এইখানে এসে তোমরা আইটিআই এডমিশন লিখে যদি সার্চ করো তাহলেই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমাদের সামনে এইভাবে চলে আসবে। এইখানে এসে তোমরা কমন এডমিশন বলে যে লিঙ্কটি দেখতে পাচ্ছ উপরে, এই লিঙ্কের মধ্যে ক্লিক করবে। করার সঙ্গে সঙ্গে আইটিআই এর এডমিশনের যে মেন লিঙ্ক বা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং এর জন্য যে মেন লিঙ্ক, সেই লিঙ্ক এইভাবে খুলে যাবে। এইখানে এসে সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো এইখান থেকে তোমরা দেখতে পাচ্ছ নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে একটি অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করতে হবে। করার সঙ্গে সঙ্গে এইখানে ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম বা সারনেম জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফাদার্স নেম বা গার্জিয়ান নেম জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে মাদার্স নেম বা মায়ের নাম জানতে চাইবে, সেটি দিয়ে দেবে। তারপরে ডেট অফ বার্থ জানতে চাইবে, অর্থাৎ ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ জানতে চাইবে, সেটি দিয়ে দিতে হবে। আধার কার্ড নাম্বার জানতে চাইবে, আধার কার্ড নাম্বার বসিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার জানতে চাইবে, অবশ্যই মোবাইল নাম্বার দিতে হবে। ইমেল আইডি দিতে হবে, এইখানে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে তোমাদের এখানে লিঙ্গ চুজ করতে হবে, অর্থাৎ জেন্ডার চুজ করতে হবে। করার পর ক্যাপচা কোড দিয়ে তোমরা যখনই রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে ওটিপি চলে যাবে। তো এইখানে তোমরা যখনই অ্যাপ্লিকেশন করবে তখন মাথায় রাখবে তোমাদের মোবাইল নাম্বারটি ভ্যালিড হতে হবে এবং ইমেল আইডিটি ভ্যালিড হতে হবে, না হলে কিন্তু পরে বিভিন্ন রকমের সমস্যা হবে। এবং তোমাদের মোবাইল নাম্বারটা যদি ভুল হয় তাহলে বা যদি তোমাদের ইনঅ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশনটি হবে না। সেই জন্য অবশ্যই একটি অ্যাক্টিভ মোবাইল নাম্বার দিতে হবে, তার সঙ্গে অ্যাক্টিভ ইমেল আইডি দিতে হবে। দিয়ে যখনই তোমরা রেজিস্টারে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি এইখানে বসাতে হবে। বসানোর পর তোমাদের ভ্যালিডেটে ক্লিক করতে হবে। ভ্যালিডেটে ক্লিক করার সঙ্গে সঙ্গে ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুলি এরকম লেখা চলে আসবে। তারপরে তোমরা ক্লোজ করে দেবে। দিয়ে এইখানে এসে তোমাদের অ্যাপ্লিক্যান্ট লগইন বলে যে পেজটি, সেই পেজটি খুলে যাবে। এইখানে এসে তোমরা সবার প্রথমে ইউজার নেমের জায়গায় তোমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে দেবে এবং এইখানে তোমাদের পাসওয়ার্ডের জায়গায় তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ সম্পূর্ণ বসিয়ে দেবে। এবং অবশ্যই মাথায় রাখবে পাসওয়ার্ডের ক্ষেত্রে এইখানে কিন্তু তোমাদের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। যদি ৬/৯/২০২০ হয় তাহলে এইভাবে তোমরা ৬/৯/২০২০ ডাইরেক্ট লিখে দেবে, কোনো রকমের কোনো স্পেশাল ক্যারেক্টার ছাড়া। লিখে দিয়ে তোমরা ক্যাপচা ফিল করবে। করে যখনই তোমরা লগইনে ক্লিক করবে, লগইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের পেজটি এইভাবে খুলে যাবে। এখানে আইটিআই ই গ্রুপ রয়েছে, এম গ্রুপ রয়েছে এবং পলিটেকনিক ফার্স্ট ইয়ার রয়েছে, তার সঙ্গে সঙ্গে সেকেন্ড ইয়ার রয়েছে। তো এইখানে তোমরা এসে এগুলিতে সবার প্রথমে ক্লিক করবে না, সবার প্রথমে আপডেট নাও অপশন, অর্থাৎ উপরে যে তোমাদের ফটোর মতো একটা দেখাচ্ছে বা কার্টুনের ফটো, এইখানে তোমরা ক্লিক করবে, অর্থাৎ আপডেট নাওয়ে ক্লিক করবে। আপডেট নাওয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে ফর্মটি খুলে যাবে। এইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সমস্ত তথ্য যা যা আমরা ফিল করলাম সেগুলি উপরে দেখাচ্ছে। তো এইখানে তোমরা সোজাসুজি নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের রিলিজিয়ন চুজ করবে। তারপরে তোমাদের সাবকাস্ট বা তোমাদের কাস্ট চুজ করবে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা সেটি এখানে লেখা রয়েছে। যদি হও তাহলে ইয়েস করবে, নাহলে নো করে দেবে। তারপরে জেন্ডার অলরেডি চুজ থাকবে। তারপরে ওয়েদার ম্যারিড, যদি বিবাহিত হও সেক্ষেত্রে এখান থেকে ইয়েস বা নো করতে পারো। এবং তোমাদের এখানে হায়ার ম্যাক্সিমাম কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশান কী রয়েছে সেটি চুজ করবে। তারপরে এইখানে তোমাদের অ্যাড্রেস দিতে বলা হচ্ছে, তোমরা তোমাদের সম্পূর্ণ অ্যাড্রেস এইখানে ফিল করে দেবে। দেওয়ার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে এসে তোমাদের স্টেট জানতে চাইবে, তো স্টেট নেম দিয়ে দেবে। তারপরে এখান থেকে তোমাদের পোস্ট অফিস লিখে দেবে, তারপরে পিনকোড দিয়ে দেবে। যদি তোমাদের ভোকেশনাল বা পিবিএসএসডি থাকে, এসএসডি করা থাকে তাহলে তোমরা এখানে ইয়েস করবে, নাহলে নো করবে। করার পর তোমরা নিচের দিকে চলে আসবে এবং এইখানে লেখা রয়েছে ইন কেস অফ ডাবল ডুপ্লিকেট পেমেন্ট ফর দ্য রিফান্ড অপশন। তো এইখানে তোমরা তোমাদের যদি পেমেন্ট করতে কোনোরূপ ভুল হয় তাহলে তোমরা কী করবে, অর্থাৎ তোমাদের পেমেন্টটি তোমরা কোথায় নেবে, তোমাদের পেমেন্টটি কি তোমরা তোমাদের নিজস্ব অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্টে নেবে নাকি যে অ্যাকাউন্ট থেকে পেমেন্ট হয়েছে সেইখানে নেবে, সেটি এখানে জানতে চাইবে। তো এইখানে আমরা অবশ্যই যেই অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়েছে সেই অ্যাকাউন্টেরটাই চুজ করবো। তো সেই জন্য এখানে টু দ্য সেম অ্যাকাউন্ট ফ্রম হোয়ার দ্য মানি ইজ ডেবিটেড, তো এই অপশনটি আমরা ক্লিক করব। করার পর তোমরা বা আমরা এখানে সেভ অপশনে ক্লিক করে দেবো। যখনই সেভ অপশনে ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমাদের ফর্মটি সেভ হয়ে যাবে। এখন আমরা আসবো এইখানে আইটিআই এম গ্রুপে। এম গ্রুপে এসে এইখানে তোমরা দেখতে পাচ্ছ স্কুল নেম অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সাম, অর্থাৎ মাধ্যমিক যে স্কুল থেকে দিয়েছো সেই স্কুলের নাম এখানে
সম্পূর্ণ লিখে দিতে হবে। তোমরা এখানে সম্পূর্ণ নামটি লিখে দেবে। দেওয়ার পর নিচের দিকে চলে আসবে। এইখান থেকে তোমরা তোমাদের যে সেকেন্ডারি বোর্ড রয়েছে সেই বোর্ডটি চুজ করবে, অর্থাৎ মাধ্যমিক যে বোর্ডের আন্ডারে দিয়েছো সেই বোর্ডের নাম এখান থেকে চুজ করে নেবে। নেওয়ার পর নিচের দিকে আসবে এবং এইখান থেকে তোমরা ডিস্ট্রিক্ট চুজ করবে, অর্থাৎ তোমাদের স্কুলটি যেই ডিস্ট্রিক্টে রয়েছে সেই ডিস্ট্রিক্টের নাম চুজ করতে হবে। তারপরে এখানে রয়েছে টোটাল মার্ক অফ মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, কত নাম্বারের মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছিল সেটি দিয়ে দেবে এবং কত নাম্বার পেয়েছো, অর্থাৎ টোটাল মার্ক অবটেইনড ইন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সাম, তো এইখানে কত পেয়েছো সেটি দিয়ে দেবে। তারপরে নিচের দিকে চলে আসবে। এইখানে তোমাদের দেখতে পাচ্ছ হোয়েদার ইউ হ্যাভ ফিজিক্যাল সায়েন্স, তো তোমাদের কি ফিজিক্যাল সায়েন্স ছিল মাধ্যমিক পরীক্ষায়, তো এখানে ইয়েস অলরেডি চুজ থাকবে। তারপরে তোমরা নিচের দিকে চলে আসবে। এইখানে এসে তোমাদের ফুল মার্কস জানতে চাচ্ছে, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্সে ফুল মার্কস কত ছিল, তো আমরা এখানে 100 বসিয়ে দিলাম এবং এইখানে কত পেয়েছো বসাতে হবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে মার্ক অবটেইনড ইন ফিজিক্যাল সায়েন্স, তো বসিয়ে দেবে। তারপরে নিচের দিকে চলে আসবে। এইখানে বলা হচ্ছে তোমাদের কি মাধ্যমিকে অঙ্ক ছিল, তো আমরা ইয়েস করব এবং তারপরে এখানে ফুল মার্কস জানতে চাইছে, সেমভাবে 100 বসাবো এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ অবটেইন মার্ক কিন্তু এখানে আমরা বসিয়ে দিলাম। দেওয়ার পর তোমরা সেভে ক্লিক করে দেবে। সেভে ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কমপ্লিটেড দেখাবে। তারপরে তোমাদের ডকুমেন্ট স্ট্যাটাসের মধ্যে আসতে হবে। এইখানে এসে তোমরা যখনই ক্লিক করবে, করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাবে 4টি অপশন দেখাবে বা 4টি ডকুমেন্টের নাম দেখাবে, যার প্রথমটি হলো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অফ ক্যান্ডিডেট, তো এইখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং তারপরে এখানে তোমাদের আধার কার্ড দিতে হবে, কাস্ট সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ যদি তোমরা এসটি এসসি ওবিসির মধ্যে হও তাহলে সেটি এখানে দিয়ে দেবে, না হলে কিন্তু এই অপশনটি আসবে না, অর্থাৎ কাস্ট সার্টিফিকেটের অপশনটি আসবে না। এবং তারপরে মার্কশিট অফ মাধ্যমিক অর ক্লাস 10 ইকুইভ্যালেন্ট এক্সাম, তো তোমাদের মাধ্যমিক অথবা মাধ্যমিকের সমান যে পরীক্ষা তোমরা দিয়েছো সেই পরীক্ষার যে মার্কশিট রয়েছে সেই মার্কশিট দিতে হবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ এখানে হলো নির্দেশাবলী, তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ ফটো শুধুমাত্র 15 থেকে 200 কেবির মধ্যে দিতে হবে এবং জেপিজি অথবা জেপিইজির মধ্যে দিতে হবে এবং তার সঙ্গে বলা হচ্ছে অন্যান্য ডকুমেন্ট 15 থেকে 400 কেবির মধ্যে তোমরা দিতে পারো, জেপিইজি করে দিলেই হয়ে যাবে। এবং তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তোমরা যে ডকুমেন্টগুলো দিবে সেই ডকুমেন্টগুলো অবশ্যই তোমরা দেওয়ার আগে ভালো করে চেক করে নেবে, কারণ এখানে তোমরা ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে যখন ক্লিক করবে তারপরে কিন্তু আর তোমাদের ডকুমেন্ট চেঞ্জ করতে পারবে না। তো এইখানে আমরা সবার প্রথমে রিসেন্ট ফটোটি দিয়ে দেবো, ফটোটি আপলোড করে দেবো। দেওয়ার পর এইখানে আমরা তারপরে আধার কার্ডটি আপলোড করব এবং এইভাবে একের পর এক 4টি ডকুমেন্ট আপলোড করে দেবো। আপলোড করে দেওয়ার পর যখনই আমরা এখানে সাবমিটে ক্লিক করব বা ফাইনালাইজ ডকুমেন্ট আপলোডে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে সেই ডকুমেন্টগুলি সঠিকভাবে আপলোড হয়ে যাবে এবং তারপরেই চলে যাব আমরা পরের পেজে বা পরের অপশনে, অর্থাৎ এইখানে যখনই আমরা ফাইনালাইজ করব, ফাইনালাইজ করার পর আমাদেরকে পেমেন্ট করতে বলবে, অর্থাৎ যে ফি রয়েছে আইটিআই এ ফর্ম ফিল আপ করার জন্য সেই ফি পেমেন্ট করতে বলবে। তো এইখানে আমরা পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করব, করার সঙ্গে সঙ্গে আমাদের ডিটেল দেখাবে। এইখানে আমরা মেক পেমেন্টে ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে। এইখানে আমরা কিউআরটি ওপেন করে নেব এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে 200 টাকা দেখাচ্ছে। তো এইখানে আমরা কিউআরটি স্ক্যান করে ফোনপে, গুগল পে বা যে কোনো অ্যাপের দ্বারা স্ক্যান করে যখনই এইখানে পেমেন্ট করে দেবো, পেমেন্ট করার সঙ্গে সঙ্গে আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে যাবে এইভাবে এবং এইখানে এসে আমাদের যে পেমেন্ট রিসিপ্ট সেই রিসিপ্টটি বের হয়ে যাবে। তো এই পেমেন্ট রিসিপ্টটি অবশ্যই প্রিন্ট করে রাখতে হবে, তারপরে ভেরিফিকেশন স্ট্যাটাস বা ভেরিফিকেশন হবে এবং তারপরেই তোমাদের বাকি তথ্য আসবে, অর্থাৎ তোমাদের এতটুকুই করতে হবে, শুধুমাত্র রেজিস্টার করে রাখতে হবে এবং তোমাদের পেমেন্ট করতে হবে এবং এরপরেই তোমাদের যে নাম্বার সেই নাম্বারের উপর বা তোমরা যে ডকুমেন্টগুলো আপলোড করেছো তার উপর ভেরিফিকেশন হবে। ভেরিফিকেশন হওয়ার পর তোমাদেরকে এইখানে কিন্তু রেসপন্স করা হবে আইটিআই এর তরফ থেকে। তো এতটুকু কাজই তোমাদের করতে হবে। তো যারা যারা আইটিআই এডমিশন হতে চাচ্ছ আশা করি তাদের এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার সঙ্গে সঙ্গে ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি ভিডিওতে। ধন্যবাদ।